中にある赤と青き線それらが結ばれるのは真の像風の中でも負けないような声で届ける言葉を今は育ててহ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল পাদুম থেকে এই জাংলা হয়ে আমরা এখন লিংশেড হয়ে সিঙ্গেলা সিরসিলা হয়ে লে যাব আজকে এরকমই প্ল্যান তো পাদুম থেকে লে নিয়ারলি 300 কিলোমিটার 292 এই জাংলা দেখতে পাচ্ছ আর 12 কিলোমিটার দেরি জাংলা অব্দি টার্ম্যাক রোডই আছে যা এরা বলছে এখন অব্দি খুব সুন্দর রাস্তা জাংলার পরে অফরোডিংটা শুরু ঠিক আছে দেখা যাক অফরোডিং করতেই এসছি যারা রাইড করতে ভালোবাসো যারা প্ল্যান করো টু কাম টু জানস্কার উইল লাভ দিস প্লেস রিয়েলি চলো আমরাও চলতে থাকি সারাদিন গল্প করতে করতে যাবো তোমাদের দেখাবো দ্য বিউটি অফ জানস্কার শুরু হয়ে গেছে অফরোডিং চরম অফরোডিং শুরু হয়ে গেছে রাস্তা দেখতেই পাচ্ছ ও ম্যান রিয়েলি লাভ দিস লাভলি এই রাস্তাটা নতুন করেছে দিস রোড ইজ কল্ড জোরাভার সিং ওয়ে এটা নাম দিয়েছে আরেকটা রাস্তা পাদুম থেকে লে যাওয়া যায় সেটা কার্গিল হয়ে যেতে পারে সেটা গ্র্যাভেল রোড সেই ম্যাক্সিমাম ম্যানেজেবল সেরম অফরোডিং নেই চরম অফরোডিং করতে হলে এই রাস্তাটায় আসতে হবে এটা সারা দিনটা আজকে চলবে 300 কিলোমিটার 30 কিলোমিটার আগে আর পরে বাদ দিয়ে মোটামুটি ওই 200 কিলোমিটার পুরো অফরোডিংই চলবে সারাদিন এই জন্যই আসা জানস্কারে এই জোরাভার সিং ওয়ে নামটা যারা জোরাভার সিংকে চেনো না তাদের বলে দিই জোরাভার সিং মহারাজা রঞ্জিত সিংয়ের জেনারেল ছিল জেনারেল জোরাভার সিং এবং এই লাদাখ কনকোয়ার করার পেছনে একটা বিশাল হাত জোরাভার সিংয়ের ছিল লাদাখ তিব্বতের বেশ কিছুটা পার্ট জোরাভার সিং কনকোয়ার করে নিয়েছিল পরে আবার অবশ্য টোইও ওয়ারে 1734 খুব সম্ভবত উনি বোধহয় মারা যায় আমি ঠিক এক্স্যাক্ট ইয়ারটা হয়তো ভুলও বলতে পারি তবে 1700 সামথিং উনি মারা যান ওনার নামেই ইন্ডিয়া স্ট্যাম্পও হয়েছে ইন্ডিয়া অনেক কিছু আমাদের প্রাইম মিনিস্টার অনেক কিছু করেছিলেন ওনাকে অনার দিয়ে তা ওই ওনার নামেই এই রাস্তাটা জোরাভার সিং সত্যি যুদ্ধ করার মতনই রাস্তা আমরা যুদ্ধ করছি ওনার দেখানো পথে চলো লাভ দিস রোড ম্যান আমরা এরপরে আসছি লিংশেড মুরগুমলা পাস লিংশেড হয়ে তারপরে যাব সিঙ্গেলা পাস প্রথম পাস আমিও চলতে থাকি যুদ্ধ করতে থাকি আর তোমরাও দেখতে থাকো চলছে আমাদের অফরোডিং চরম অফরোডিং চলছে এখন মোটামুটি
এই 11টা বাজে, 10:30 বাজে, 10:30 বাজে আমার চলছে, 2 ঘন্টা ধরে এই অফরোডিং চলছে। আমরা এখন উমলিংলা পাসের কাছাকাছি পৌঁছেছি। এবার উমলিংলা মুরগুমলা পাস হয়ে আমরা এরপরে যাব সিঙ্গেলা প্রথমে, তারপরে সিরসিলা আসবে, সিরসিলার পরে তারপরে তো যেরকম ফুটক স্কোয়ার ভিলেজ আসবে, তারপরে হয়ে সেই ফুটক স্কোয়ার হয়ে তারপরে ওয়ানলা হয়ে লামাইরু হয়ে যাব। ভালোই লাগছে। দেখো শুধু স্ট্রেসটা দেখো একবার, ও ম্যান, একটার পর একটা স্ট্রেস আসছে, স্টেজগুলো দেখো, জাস্ট ফিল করো অফরোডিংটা ম্যান, ইউ লাভলি। সাথে আমার অফিস কলিগরাও আছে, ওরা আমার পেছনে আসছে, আমার ফলো করছে, একজন ওয়াইফ নিয়েও আছে। তবে জান্সকারে আমি সাজেস্ট করবো ওয়াইফ নিয়ে আসার খুব চাপে। যাই হোক, এই জায়গাটা দেখো, গতকালই ল্যান্ডমাইন ওরা বোধহয় ওই ব্লাস্ট করিয়েছে রাস্তা করার জন্যে, পুরো পাথর পড়ে আছে, কীরকম ডেঞ্জারাস স্পট। গোপ্রো কতটা তোমাদের স্লোপটা দেখাতে পারছি জানি না, কিন্তু একটু ফাস্ট করে দিলাম আমি, এটা দেখতে থাকো। আবার হচ্ছে, আর রাস্তা এতটাই সরু, দূর থেকে গাড়ি আসলে সাইড হয়ে একদম দাঁড়িয়ে যেতে হবে, না হলে পাস করবে না একটা বাইকও। চলো এইভাবেই আমরা এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য লের পথে। দেখো মাউন্টেন্সগুলোকে, দেখছো কালার, এখানটা একটু সবুজ সবুজ ভাব দেখা যাচ্ছে। জাংস্কারেও সবুজ গজাচ্ছে, তার মানে লাদাখে একটু একটু করে সবুজ গজাচ্ছে। ভালো, 2-5 বছর পরে এখানে যেন গ্রিনারিজ ভর্তি দেখতে পাই, অবশ্য। কিন্তু দ্যাট ইজ লাদাখ, জাস্ট লুক অ্যাট ইট, এইটা হচ্ছে লাদাখ। দিস কালার অফ দ্য মাউন্টেন্স, দিস বিউটি উইল নট গেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। লেটস গো। আমরা ইউলচং ভিলেজের কাছাকাছি পৌঁছেছি। একটা সুন্দর টারম্যাক রোড করে দিয়েছে, কিছুটা রেহাই
টিংশেড মুরগুমলা পাস অ্যাভয়েড করে এই নেরাক ভিলেজের ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা ইলচংয়ের দিকে আসছে। দিস রোড মোটামুটি বলছে তো পুরোটাই টারম্যাক করে দিয়েছে, পুরোটা না হলেও বেশ কিছুটা করে দিয়েছে। দেখা যাক। সিঙ্গেলা পাস তাই ইলচংয়ে পরে আমরা পৌঁছাবো, সিঙ্গেলা সিরসিলা, তারপরে রাস্তাটা খুব সুন্দরও করেছে, ভালো করেছে রাস্তাটা। দেখাই ওই দূরে দেখা যাচ্ছে রূপম যাচ্ছে, আমার অফিস কলিগ, আর পেছনে আমার আরও 3টে ভাই আসছে। তোমাদের বলি এই রাস্তাটায় খারাপ ভালো, খারাপ তো ম্যাক্সিমামটা 80%ই খারাপ। খারাপ মানে প্রচণ্ড খারাপ, এর থেকে আর অফরোডিং কিছু হয় না। যারা অফরোডিং ভালোবাসো, দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ, এটা ঠিক। কিন্তু আরেকটা মেন পয়েন্ট যেটা, পাদুম থেকে তোমরা বেরোনোর সময় মনে করে সলিড ব্রেকফাস্ট করে বেরোবে, কারণ ওই বেশ খানিকটা মাঝখানে কিছু নেই। এই নেরাক ভিলেজের কাছে একটা কি দুটো এরকম চায়ের দোকান, টি শপ টাইপের আছে, সেখানে ম্যাগি, জঘন্য ম্যাগি কোম্পানি এদের সাপ্লাই দিত না এরকম ম্যাগি বানাতে দেখলে। যাই হোক, তাও 50 টাকা 60 টাকা করে নেবে, এক প্যাকেট ম্যাগি দেবে, জঘন্য, খাওয়ার কিছু নেই। সো ক্যারি কেকস আর বিস্কিটস আর ক্যাডবেরিজ যা পারবে, যেটা ভাল লাগে একটু খাবার ক্যারি করলে সবচেয়ে ভালো হয়। তো খাবারে কিছু নেই, জল আর এটা ক্যারি করবে। জল পাবে, ওয়াটার, এদের এখানে মিনারেল ওয়াটার আছে, মাঝে 1-2 জায়গায় পেয়ে যাবে, কিন্তু খাবারের কিছু আশা করো না। বিশাল কিছু ডিস্টেন্স না লে অবধি, ম্যাটার অফ 270 to 80 কিলোমিটার্স কি 300 হবে, অ্যাকুরেটটা আমার জানা নেই। পাদুম থেকে 270 to 80 মনে হয়। কিন্তু এই সুতরাং তেল একবার পাদুম থেকে, এখন তো পাদুমে 3খানা পেট্রোল পাম্প করে দিয়েছে, আগে তো 2টো ছিলই, এখন আরও একটা নতুন করেছে, 3টে পেট্রোল পাম্প ওপেন করে দিয়েছে। একবার ট্যাঙ্কি ফুল করে নিলে একদম নিশ্চিন্ত, তেলের কোনো প্রবলেম নেই, কোনো এক্সট্রা কিছু ক্যারি করতে হবে না, জেরিকেন ফেরিকেন কিচ্ছু লাগে। এখন সারা লাদাখেই কোথাও আর জেরিকেন ক্যারি করার মতো অবস্থায় নেই। একমাত্র অনলি স্ট্রেচ ইজ ফ্রম লে টু হানলে, উমলিংলা করলে, এই এরিয়াটুকুনের মধ্যে ওদিকে সকার অবধি গেলে কি সার্চি অবধি, এই 600-700 কিলোমিটার কোনো পাম্প নেই। লে থেকে ফিল আপ করলে তোমার ক্যাপাসিটি, ট্যাঙ্কির যতটা এবং সার্ভিস কতটা দেয় সেই বুঝে তোমার চলবে। তারপরে কিন্তু তোমার ক্যারি করতেই হবে যেদিকে, অথবা লোকাল লোকের থেকে তেল নিতে হবে। তেল কতটা জেনুইন সেটা নিয়ে সন্দেহ আছে, ওই জন্যে একটু জেরিকেন ক্যারি করা ভালো। অ্যাটলিস্ট 5 লিটার্স কি 10 লিটার্স, 10 লিটার্স হলে তো ভালো হয়, নাহলে অ্যাটলিস্ট 5 লিটার্স ফর দ্য বাইকার্স। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম সিঙ্গেলা পাস। এই সিঙ্গেলা এরিয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওয়েলকাম টু ট্রান্স সিঙ্গেলা এরিয়া। আর অরিজিনাল বুটটা তো স্টিকারের চোটে আর ফ্ল্যাগের চোটে সব ঢেকে গেছে। সারা ইন্ডিয়ার সব রাইডিং গ্রুপের স্টিকার, আর তার মধ্যে দেখাবো আমাদের গ্রুপের স্টিকারটা জল করছে। এয়ার ইট ইজ এলএসআর, সবার মাঝখানে এলএসআরও জল করছে। Cheers for LSR, hip hip hooray! Okay, bye. Just love it. Hey, Singela Pass. আমরা ক্রস করে গেলাম সিঙ্গেলা পাস।
দেখলে তোমরা। এবার যাচ্ছি সিরসিলা পাসের দিকে। সিঙ্গেলা থেকে সিরসিলাও এটা ওই 40 কিলোমিটার মতো, সময় লাগবে খুব। আপস অ্যান্ড ডাউনস, একটু নামতে হচ্ছে, অনেকটা খাড়াই নামা। চলো সিরসিলায় দেখা হবে আবার। হয়ে গেছে সিরসিলা পাসে দেখলে। এবার আমরা লেক দিকে, ভিডিওটা বেশি বড় না করে আমি একটু কেটে ছেটেই তোমাদের দেখাবো, সুতরাং রেস্ট অফ দ্য ভিডিও পুরোটা হয়তো পাবে না রাস্তাটা, কারণ এরপরে যতটা এগোচ্ছি আস্তে আস্তে রাস্তা ঠিক হতে থাকছে। সিরসিলার পরে ক্রমশ রাস্তা ঠিক হয়ে যাবে দেখবে। আর আমরা চলো এগোই, লেতে গিয়ে দেখা হবে। বাই।